কি ব্যাপার, এত ময়দা লুচি? ও পদ্ম দিদি, কে খাবে? তোমার যে রান্না বান্না করার আছে আগে ভাগে সেরে নাও। এই লুচিগুলো ভাজতে হবে। ভরচাষ পাড়ার মহাদেব ঘোষালের বাড়ি থেকে লুচির অর্ডার আছে, 9:30 দিতে হবে। হ্যাঁ, 9:30-র মধ্যে হোটেলের রান্না রাখবো, তারপরে এই আজমন ময়দা ভাজবো? কি বলো কি পদ্ম দিদি, তা কি করে হবে? হয় কি না হয় সেটা তো আর আমার বলার কথা নয়। কর্তাবাবু বলে গেছে, আমি তোমাকে জানালাম। উনি বড় বাজার গেছেন, ফিরতে রাত হবে। তারপর তুমি করবে কি করবে না তোমার মর্জি। সে তো ভেলা কাঁচে ফেললে বাপু। রতন ঠাকুর ছুটিতে, সে থাকলে না হয় দুজনে মিলে ভাগাভাগি করে ভেজে ফেলা যেত। না না, কর্তা বাবুর বাবু এরকম অর্ডার নেওয়া ঠিক হয়? ও বাবা, তুমি দেখছি কর্তাবাবুর উপরেও যাচ্ছ। তোমার খুশি মতো এখানকার কাজ চলবে। তো আমায় অসাধ্য সাধন করতে বললে আমি কি করে করি সেটা বলো। তক্ক কাচালি না করে রান্নাটা শুরু করবে। ওদিকে সন্ধে হলেই তো খদ্দের আসতে শুরু করবে। এমতে যা আগে হাতেরটা জ্বালিয়ে দেখ, যা যা। ওদিকে আবার গদি ঘর খালি পড়ে আছে, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি করে নিও। তোমার কতদূর হলো? হ্যাঁ, ওই 1 ঝুড়ি হয়েছে। সবে তো ঝুড়ি চারেক গেছে, এখনই তো আবার মাল দিতে আসবে। এখনো 1 গাদা ময়দা ডাঙায়, কি করবে তুমি এখন? রে বাবা, আজমন ময়দা ভাজা মন করে হবে? 9টার সময় ব্রহ্মার নেচে উনুনে দিয়েছি, মতি সচককে দেখে। হ্যাঁ, কার সাক্ষী মানতে হবে না। হাত চালো তাড়াতাড়ি করো। হ্যাঁ, সাথে বেলা ভাজা, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। খদ্দের অর্ডার দিয়েছে, মাল বুঝে নেবে, এতে মাথা খারাপ হলে তো চলবে না। খালি মুখে মুখে তর্ক করবে, খালি মুখে মুখে তর্ক করবে। কেন তুই একাই খাতিস, আমি খাতি না? খাটতে খাটতে হাত মাস কালি হয়ে গেল গা। কি রে, ওর মুখ বাজার করে বসে আছিস কেন? অর্ডার মতো লুচি নিয়ে গেছে, আর দেখলুচি ভাজাই হয়নি। সে কি রে, যা হাজারিকে তাড়াবে। আমি পারবো না। ইচ্ছা তোমার পেয়ারের ঠাকুরকে তুমি তাড়ার আগে যাও। যে ঠাকুর কর্তার কথা শুনে না, তার সঙ্গে কথা বলতে পারবো না। এক্ষুনি তো লুচি নিতে আসবে, কি উত্তর দেবে তাদের? হোটেলে বদনাম করতে করতে চলে যাবে। যা ভেতরে যা, দেখ কদ্দূর কি করা যায়। আরে কি আসলে আগে হোটেলের মানটা তো বাঁচা, তারপরে অকম্মার ঢেঁকির কি করা যায় আমি দেখছি। যখনই বিপদে পারবে পদ্ম বাচ্চা বাচ্চা পদ্ম। বাবু, এই যে এসে গেছে, এদিকে সব হয়ে এলো, বসো বসো, ততক্ষণ বিড়ি খাও। আজকে আর বসা যাবে না, বাবু বলে দিয়েছিস যা লুচি হয়েছে নিয়ে আয়, বাকি লুচির আর দরকার নেই। বাবু খুব চটে গিয়েছেন। ঠিক আছে, আমি দেখছি, তুমি বসো, আমি আসছি। আরে ওদের লোক এসে গেছে কদ্দূর? ওই তো একটাল ময়দা এখনো পড়ে আছে, নিয়ে যা, ওদের লোক আর দেরি করতে পারবে না। বাকি ঘি ময়দার দাম সব কেটে নেবে বলছে, যা দিয়ে। তোমাকে আমি তখনই বলেছিলাম বাবু, যে গাঁজা খোর ঠাকুরকে দিয়ে কাজ হবে না। গাঁজাকে বুঝে পড়ে থাকলে কাজ এগোবে করতে গেলে। ওই বাকি ঘি ময়দার দাম সব তোমার মাইনে থেকে কাটা যাবে, ঠাকুরই বলে দিল। আপনার হোটেলে যত উল্টো বন্দোবস্ত বাবু, এক হাতে এত বড় কাজ হয়? মতিকে তো পাঠিয়ে দিলেন লুচির সঙ্গে, পদ্ম দিদিও সরে পড়লো, রতন ছুটিতে। আমার তো প্রাণায়াম তো ঘটে যাচ্ছে বাবু। ওসব কথা রাখো তো,
ওই ঘি ময়দার দাম সব তোমায় দিতে হবে। মাখা নেচি কাটা ময়দা ও তো কোনো কাজেই লাগবে না। ঘর থেকে লোকসান দিতে আমি পারবো না। মতি, হ্যাঁ মতি, হ্যাঁ মতি, তুই মজাটা বলতো। ওরা তো কেউ নেবে না, নিজে এত বেলে কি হবে? দাম তো আমায় দিতে হবে। আমি নেবো লুচিগুলো, তোকে খাওয়াবো, আমি খাবো। আমি রাস্তায় দাঁড়িয়ে বিলি করবো। কুসুম, ও কুসুম, জ্যাঠামশাই এত রাতে কি মনে করে? নে এটা ধর। ঘুমিয়ে পড়েছিলে? কি আছে এতে? লুচি। না, আমার হোটেলের জিনিস না, আমার নিজের পয়সার জিনিস। সেসব বৃত্তান্ত আমি তোকে পরে বলবো। নে, খা খা, গরম গরম ভেজে আনলুম, তুই খা, তোর ছেলেকে দে, শাশুড়িকে দে। জ্যাঠামশাই সত্যি পাগল মানুষ, নইলে এত রাতে। কেন রে? হ্যাঁ, আমার মেয়েকে আমি খাওয়াবো, এর আবার রাত বিরেত কি রে? কতই বা রাত হবে? আচ্ছা তোর খা, হ্যাঁ খাবো, যাই। মতি, ও মতি, মতি রে, কি হলো? ও মতি, শোন, আমি বাড়ি যাচ্ছি। তুই দূর বন্ধ করে সাবধানে থাকিস। এই মাঝরাত্রিরে? হ্যাঁ, 3:30টার গাড়িতে ধরবো, তারপরে আধ ঘন্টা হেঁটে ও আমি ভোর ভোর পৌঁছে যাবো। তুই একটা পদ্ম পাতা যেত। তুমি পাগল? নইলে এমন খেয়াল কারোর মাথায় চাপে? তাই না? এতগুলো লুচি খাবে কে? আমার পয়সার জিনিস, ছাড়বো কেন? মাগনা না তো। সংবৎসরে বউ মেয়েটা ভালো মন্দ কিছু খেতে পায় না, তৃপ্তি করে খাবে কম। কর্তা জানলো না এভাবে যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ রে, আমি তো 10টার গাড়িতে চলে আসবো। কেন, রতন ঠাকুর তো আসবে। তোমার কপালে দুর্ভোগ আছে, তুমি দেখো। দুর্ভোগ? দুর্ভোগ তো আছে। ঝোঁকের মাথায় চলে এলাম। গ্রামতরের রাস্তা এত ভালো সব? কত বড় ঝুড়িতে কি গো? হলো না, লুচি। হোটেলে হলো বুঝি কাল? দুধ হোটেলের পয়সায় না, নিজের পয়সায় নিজের হাতে আমি ভেজে এনেছি। কেন একদিন আমি আনতে পারিনি? হ্যাঁ, খাও, সব মজা করে খাও। টেপি তো আমাদের খুব লুচি ভালোবাসে, খাক। আমি দেখি কোথায় টেপি, কোথায়? ঘুমোচ্ছে নাকি? ডাকো ওকে। ওই টেপি, দেখ কে এসেছে। হায় হায় হায়। বাবা তুমি? মা তুমি আমি বলিনি বাবা আসবে?
কদিন ধরেই বলছে যে তুমি আসবে। হ্যাঁ, ওই দেখ তোর জন্য কি এনেছি। ইস, মুখটা পর্যন্ত ধুলি না, তুই নোলা রে। হ্যাঁ, বসে না, থাক থাক, ওর মুখটা মনে রেখেই তো হয় না। থাক, পেট ভরে খা। একটু চা করি বরং, বাসি লুচি দিয়ে ভালো লাগবে। না করো। শোনো ওগো, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, আমি ওই চানটা করেই চলে যাব। আমি আবার 10টার মধ্যে হোটেলে ফিরবো, কথা দিয়ে এসছি। যে কেমন আশা, 6 মাস বাদে এসে না খেয়ে না দিয়ে চলে যাবে। বাবা, তোমার আজকে যাওয়া হবে না। তুমি যদি আজকে যাও না, এই লুচি আমি একদম ছোবো না। হোটেল ছাড়া তুমি কিছুই জানো না। না খা, যাবো না, আজ আমি যাবো না, যা হয় হোক। হ্যাঁ, যাবো না। না, ধরো, শুনছেন, ধরো। আচ্ছা, তোমার মন কি বলে বলো তো? আমি হোটেল খুলতে পারবো? সম্বল বলতে তো কিচ্ছু নেই, সব দিক দিয়েই তো কপাল পোড়া। এখন দেখো, ভগবান যদি তোমার আশা পূর্ণ করেন। ভগবান কি আর তোমার হাতে টাকা গুঁজে দিয়ে যাবে? উপায় একটা বার করতেই হবে। আমি তো ভেবে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না গো। অথচ জানো, আমার আকাঙ্ক্ষাটা না দিনকে দিন বেড়েই চলেছে। তোমার সে নন্দকিশোরের কথা মনে আছে? কে? সে পরাণ হালদারের বেটা, যার মাথা খারাপ হয়ে গিয়েছিল? হ্যাঁ, সেই নন্দকিশোরেরও জানো কানা করি ছিল না, অথচ দিন রাত ভাবতো যাত্রা দল সে খুলবেই খুলবে। দল আর খোলা হলো না, আর ওই ভাবতে ভাবতে নন্দকিশোরের মাথাটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ গো, আমার মাথায় নন্দকিশোরের মতন ভূত চাপেনি তো? এটা দুর্ভাবনা করছো কেন বলো দেখি তুমি? নন্দ আর তোমার অবস্থা কি এক হলো? হ্যাঁ, সে তো সারা জীবনই ছন্ন ছাড়ার মতো কাটানো। তার কথায় কি কেউ জেরার্জি করতো, না তাকে আমল দিত? তোমার পয়সা না থাক, মান ওজন তো আছে, চেষ্টা করলে পারে তুমি কর্য করেও টাকা জোগাড় করতে পারবে, বুঝলে? দেখো, কর্জোর কথা যে আমি একেবারে ভাবিনি তা নয়, কিন্তু অত টাকা খেয়ে আমায় কর্জ দেবে বলো তো? আচ্ছা, আমাদের গোসাইরা তো এখানে বেশ বড় লোক, আমি চাইবো কেশব গোসাইয়ের কাছে কিছু টাকা। আর লোক পেলে না তুমি, সেটা একবার হাড় কেপ্পন গো। বিনা বন্ধকিতে কিংবা জামিনে সে তোমাকে টাকা দেবে? চেননি তাকে তুমি। তার চেয়ে তুমি বরঞ্চ একবার মুকুজ্জ মশাইকে বলে দেখতে পারো। মুকুজ্জ মশাই? তিনি তো কোন কলকাতায়। না 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 না, ছেলে মারা যাবার পর তিনি তো এই গায়ের বাড়িতে এসে রয়েছেন। হ্যাঁ, তার মেয়ে অতসী টেপিকে তো ভীষণ ভালোবাসে গো। হ্যাঁ, তোমার মেয়ে তো দিন রাত্রি তার বাড়িতেই পড়ে থাকে। টেপি? টেপিকে ডাকো না একবার। এই টেপি! কি বাবা? আয় আয় এদিকে। কি রে? হ্যাঁ গো, তোমার মেয়ে কি আবার আসন টাসন মনে ধরেছে নাকি? তোমার জন্য বলছি, আজকে শেষ করতে পারলে তোমার সাথে দিয়ে দেবো। কেমন হচ্ছে বাবা? না, মেয়ের হাতের কাজ বেশ সুন্দর। কোথেকে শিখলি রে? মুখুজ্জি বাড়ি অতসিদির কাছ থেকে। খুব ভালো গান গাইতে পারে অতসিদি, জানো তো? তো তোমার মেয়ে কি আবার গান টান শিখেছিস নাকি? হ্যাঁ, শিখেছে দু একখানা। শোনাস বাবাকে, শোনাস। অতসিদির বাড়িতে না কলের গান আছে, চলো না তুমি একদিন আমার সঙ্গে। রোজ সন্ধ্যাবেলা বাজায় ওরা। যাও না গো, আর সন্ধ্যেবেলা ওকে নিয়ে একবার। বলছো যাবো? হ্যাঁ চলো, বলছো যখন যাই একবার। চলো, তুমি এখানে বসো, আমি অতসিদিকে খবর দিচ্ছি। কে? আগে আমি বাবু।
আমি হাজারি। ও হাজারি, আরে বসো 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 বসো। তোমার মেয়ে তো এখানে রোজই আসে, অতসীর সঙ্গে খুব ভাব। জানি বাবা, আমি ওই বেটির সঙ্গেই গেলাম, ও একটু ভেতরে গেছে। চা খাবে? চা না, খাবে কেন? আরে আমিও তো এখানে খাবো। দাঁড়া বলে দিচ্ছি। না না বাবা, আপনি বসো বসো, আমি বলে বাবা অত সেদিন আসতে তোমাকে কলেজ গান শোনাতে। বাবা একটু গান শুনবে। এ তো ভালো কথা। ওরে শোন, ভেতরে গিয়ে তোর বাবার জন্য আর আমার জন্য দুবেলা চা নিয়ে অত সেদিকে আসতে পারো। আজকাল আর কেউ বড় আসে না, আমারও ভালো লাগে না। আগে সবই তো জানি বাবু, আপনার মন একেবারে ভেঙে পড়েছে। তাও বেশি ঠিকই। দেখো, আমার একমাত্র ছেলে হঠাৎ চলে গেল। এখন ওই অত শিখা, ওর বিয়েটা দিতে পারি, মনে হয় আমার জীবনের সব পর্ব শেষ হয়ে যাবে। যাক, আমার কথা থাক, এখন তোমার কথা বলো শুনি। আমার কথা? আমি ঠিক গান শুনতে আপনার এখানে আসিনি বাবু, তো অন্য দরকারে। কি